আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, ইমো এমন একটি অ্যাপস যেটা আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। কিন্তু ভিউয়ার্স, আমরা জানি কি এই ইমোতে বিশেষ কিছু সেটিংস রয়েছে যেগুলো একটু কাস্টমাইজ করে নিলে আমরা ইমোটাকে আমাদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, ধরুন আমরা যার সাথে কথা বলতেছি সেই ব্যক্তি আমাদের আইডি থেকে কোনো স্ক্রিনশট বা কল রেকর্ড করতে পারবে না। বা ধরুন আপনি অনলাইনে আছেন, বাট আপনার ফ্রেন্ড বা যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে তারা কখনোই বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। সেটাও আপনি ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারেন। আবার ধরুন আপনি কোনো একটা পুরাতন জিনিস আপনি সেল করতে চাচ্ছেন বা নতুন জিনিসে সেলস করতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি ইমোতে করতে পারবেন। তো ভিউয়ার্স, আবার আপনি চাইলে আপনারা কেউ যেন ইমোতে আপনাকে অ্যাড করতে না পারে সেটাও কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইমোর এই সেটিংসগুলো দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। তো ভিউয়ার্স, এর জন্য আমরা প্রথমে ইমোটা লগ ইন করে নেব। তো ভিউয়ার্স, ইমোতে আসার পরে আমরা প্রথমেই চলে যাব আমাদের প্রোফাইলে আসার পর দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের প্রোফাইলটা শো করতেছে। তো ভিউয়ার্স, এখানে প্রথমে এসে আমরা এখানে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। ভিউয়ার্স, এখানে আসার পর আমরা চলে যাব চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে। ভিউয়ার্স, এখানে আসার পর দেখুন এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা অফ করা আছে। তো ভিউয়ার্স, এটা যদি আমরা অন করে দেই তাহলে অপর প্রান্তে আমরা যে ব্যক্তির সাথে কথা বলবো সেই ব্যক্তি কিন্তু কখনোই আমাদের এই আইডি থেকে স্ক্রিনশট বা কল রেকর্ড করতে পারবে না। ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু ওনারা ডিরেক্ট লিখেই দিছে, হোয়েন এনাবল অল ইউজার্স উইল বি প্রিভেন্টেড ফ্রম স্ক্রিনশট অর স্ক্রিন রেকর্ডিং অন ইউর কলস, ইউ উইল গেট নোটিফাইড ইন দ্য স্ক্রিন অস ক্যাপচারেড। তো ভিউয়ার্স, কখনো যদি অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার সাথে বা আমার সাথে কথা বলা অবস্থায় সে যদি কল রেকর্ড বা স্ক্রিনশট নিতে চায় তাহলে সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে একটা নোটিফিকেশন আসবে। তো ভিউয়ার্স, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো লগ ইন প্রোটেকশন। ভিউয়ার্স, এখানে আসার পর আপনি দেখবেন প্রথমে যে অপশনটা আছে সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন। তো ভিউয়ার্স, এটা কিন্তু অফ করা আছে। তো এই সেটিংসটা যদি আমরা অন করি তাহলে যেটা হবে সেটা হলো আপনার এই আইডিটা যদি কেউ লগ ইন করতে চায়, হয়তো সে আপনার ফোন নাম্বার বা পাসওয়ার্ড জানে, সেটাতে সে লগ ইন করতে চাইলো কিন্তু সে কিন্তু লগ ইন করতে পারবে না, কারণ যখনই সে লগ ইন করতে যাবে আপনার মোবাইলের সাথে সাথে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এই সেটিংসটা অন করে রাখতে পারেন আপনার ইমোটা প্রোটেক্ট রাখার জন্য। তো ভিউয়ার্স, এরপর আমরা নতুন আরেকটা সেটিংস দেখব। সেটা দেখার জন্য আমরা চলে যাব ম্যানেজ ডিভাইস। তো ভিউয়ার্স, এখানে এসে দেখবেন কোন কোন ডিভাইসে এই ইমো অ্যাকাউন্টটা ইউজ করা হচ্ছে বা কোন কোন ডিভাইসে এই ইমো অ্যাকাউন্টটা রানিং আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স, এখানে দেখুন এখানে একটা ডিভাইসে এখানে শো করতেছে, অর্থাৎ এই ইমো অ্যাকাউন্টটা শুধুমাত্র এই ডিভাইসটাতেই আছে। তো ভিউয়ার্স, কেউ যদি চুরি করে কখনো আপনার এই অ্যাকাউন্টটা অন্য কোনো মোবাইলে লগ ইন করে তাহলে কিন্তু আপনি এখানে সেই চার্টটা দেখতে পারবেন। তো যদি কখনো মনে হয় যে না, অপরিচিত কেউ আপনার এই ডিভাইসটা লগ ইন করে রাখছে তাহলে সাথে সাথে কিন্তু আপনি এখান থেকেই লগ আউট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা চলে যাব আরেকটু ব্যাকে। এখানে এসে পরে আমরা দেখব যে ব্লক লিস্ট তো বুঝতেই পারতেছেন, যদি কোনো পার্সনকে আমরা ব্লক করে রাখি সেই পার্সনকে আমরা এখান থেকে দেখতে পারবো। তো ভিউয়ার্স, এরপর আমরা চলে যাব কল সেটিংস। এখানে আসার পর ভিউয়ার্স দেখবেন এখানে এভরিওয়ান দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকে আমাকে কল দিতে পারবে। তো আপনারা ইচ্ছা করলে এটা মাই কন্ট্যাক্ট, কাস্টমস, নোবডি ইত্যাদি করে রাখতে পারেন। এটা যদি আপনি কন্ট্যাক্ট করে রাখেন তাহলে শুধু কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু আপনাকে কল দিতে পারবে। এটা কাস্টমস করে রাখলে স্পেসিফিক কিছু পার্সনকে আপনি অ্যালাউ করে বাকিটা আপনি নট অ্যালাউ করে রাখতে পারবেন। আর নোবডি যদি সিলেক্ট করে দিয়ে রাখেন তাহলে কেউই আপনাকে কল দিতে পারবে না। তো ভিউয়ার্স, এখানে আপনি আপনার ইচ্ছা মতে আপনি কিন্তু এই সেটিংসটা অন করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে এর নিচে যে সেটিংসটা রয়েছে সেটা হলো অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। ভিউয়ার্স, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থাৎ আপনি যখন অনলাইনে থাকেন তখন কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তিরা বুঝতে পারে যে আপনি অনলাইনে আছেন, অর্থাৎ আপনার আইডির নিচে অনলাইন লেখা থাকে। কিন্তু আপনি যদি এই সেটিংসটা অফ করে রাখেন তাহলে আপনি যখন অনলাইনে থাকবেন বা কতক্ষণ আগে আপনি অনলাইনে এসেছিলেন সেটা কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্ট বা আদার্স যারা ইমো ব্যবহারকারী আছে তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমার এভরিওয়ান সিলেক্ট করা আছে,
অর্থাৎ সবাই দেখতে পারবে যে আমি এখন অনলাইনে আছি বা কতক্ষণ আগে অনলাইনে ছিলাম। তো এখান থেকে যদি আমরা মাই কন্ট্যাক্ট করে রাখি তাহলে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু দেখতে পারবে আমি কখন অনলাইনে থাকি। এছাড়া কাস্টমস নোবডি, কাস্টমসে করে রাখলে স্পেসিফিক কিছু পার্সন দেখতে পারবে। নোবডি যদি আমি করে রাখি তাহলে কেউই দেখতে পারবে না আমি যখন অনলাইনে থাকবো। ভিউয়ার্স, এরপর আমরা চলে যাব প্রোফাইল প্রাইভেসিতে। তো ভিউয়ার্স, এখানে এসে দেখবেন প্রোফাইল প্রাইভেসির প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো ভিউয়ার্স, এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার এই প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। এরপরে ভিউয়ার্স, পরবর্তীতে যে সেটিংসটা আছে সেটা হলো লক প্রোফাইল। লক প্রোফাইলে ভিউয়ার্স, এটা আপনার ইচ্ছা করলে আপনাদের প্রোফাইলটা লক করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি লক করে রাখেন তাহলে কেউই আপনার এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। ইভেন আপনার মোবাইল ফোনটা হাতে নিয়েও যদি চেষ্টা করে তাহলে কিন্তু পারবে না যদি আপনি এটা লক করে রাখেন। তো ভিউয়ার্স, এরপর আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পর ভিউয়ার্স, এখানে আমরা আরেকটা সেটিংস দেখব, সেটা হলো গ্রুপ। ভিউয়ার্স, গ্রুপে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন এভরিওয়ান সিলেক্ট করা আছে। অর্থাৎ এভরিওয়ান সিলেক্ট করে রাখলে সবাই কিন্তু আমার এই আইডিটা নিয়ে গ্রুপ ক্রিয়েট করতে পারবে। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে আপনার এই আইডিটা নিয়ে কখনই কেউ গ্রুপ ক্রিয়েট করতে পারবে না তাহলে এখান থেকে আপনি নোবডি সিলেক্ট করে রাখবেন। তো ভিউয়ার্স, এরপরে আমরা যেটা দেখব তার নিচেই আছে মেথড ফর অ্যাডিং মি। তো ভিউয়ার্স, এটাও একটা ইম্পর্টেন্ট সেটিংস। অর্থাৎ অনেক সময় দেখবেন যে অপরিচিত অনেক মানুষও আপনাকে ইমোতে অ্যাড করে রাখে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি অফ করে রাখতে পারবেন। সেটা অফ করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব ফোন নাম্বার। ফোন নাম্বারে ক্লিক করার পর দেখব ভিউয়ার্স, এখানে আছে অ্যাড মি ডিরেক্টলি। অর্থাৎ সবাই কিন্তু আমাকে খুব ডিরেক্টলি অ্যাড করতে পারবে। এখান থেকে যদি আমি নট অ্যালাউ সিলেক্ট করে দিয়ে রাখি তাহলে কিন্তু কেউ আর সরাসরি আমাকে ইমোতে অ্যাড করতে পারবে না। তো ভিউয়ার্স, এই গেল মোটামুটি সেটিংসের যে বিষয়গুলো থাকে সেগুলা। তো ভিউয়ার্স, এখানে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হলো কিভাবে আপনারা একই সাথে একই অ্যাপসের দুইটা ইমো আইডি ব্যবহার করতে পারেন। এটা করতে হলে আমাদের যেতে হবে সুইচ অ্যাকাউন্টে। সুইচ অ্যাকাউন্টে আসার পর ভিউয়ার্স, এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা যে দেশে আছি সেই দেশটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি তাই দিয়ে দিলাম বাংলাদেশ। দেওয়ার পর ভিউয়ার্স, এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে ফোন নাম্বারটা দিয়ে ওকে করলেই কিন্তু আপনার এই নম্বরে যে ইমোটা ওপেন করা আছে সেই ইমোটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ একটা অ্যাপসেই আপনি দুইটা নম্বর দিয়ে দুইটা ইমো অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন। যদি আপনার কখনো মনে হয় যে সেকেন্ড টাইমে যে অ্যাকাউন্টটা আপনি লগ ইন করছেন সেটা ছাড়া আপনি প্রথম টাইম যে লগ ইন করা ছিল আপনি সেই অ্যাকাউন্টে ফিরে যেতে চান, তাহলে আপনি আবারও এই সুইচ অ্যাকাউন্টে আসবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যেমন প্রথম আইডিটা দেখাচ্ছে তখন কিন্তু দুইটা আইডিই এখানে পাশাপাশি শো করবে। তো আপনি যে আইডি আপনি লগ ইন করতে চান সেটার উপর ক্লিক করলেই কিন্তু আপনি সেই আইডিতে লগ ইন হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আরেকটা স্পেশাল জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো যে আপনাদের কাছে যদি কোনো সেল করার কোনো পণ্য থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এই ইমোতে সেল করতে পারবেন। সেটা কিভাবে ভিউয়ার্স, দেখুন এখান থেকে আমরা যে চলে আসবো আমাদের প্রোফাইলে ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে দেখবেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। তো আমরা চলে যাব মার্কেট প্লেসে আসার পর এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আমাদের প্রোডাক্টের যে ছবি আছে সেই ছবিটা এখান থেকে দিতে হবে। তো ভিউয়ার্স, ধরুন এই টেলিফোন সেটে আমরা বিক্রি করতে চাচ্ছি, তাহলে এটার ছবিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর ইন্টার প্রোডাক্ট ডিসক্রিপশন, উপরে এসে এখানে আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের কিছু বিস্তারিত লিখতে হবে। লেখার পর ভিউয়ার্স, এখানে আছে কন্ডিশন, অর্থাৎ এটা নতুন নাকি ইউজড, অর্থাৎ আপনার ব্যবহার করা জিনিস। তো যদি এটা যেহেতু আমাদের ব্যবহার করা জিনিস তো আমরা এখানে ইউজতে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটা একটা ক্যাটাগরির ভিতর ফেলতে হবে। দেখুন এখানে দেওয়া আছে মোবাইল ফোন, কম্পিউটার, ইলেকট্রনিক্স, লাইফস্টাইলস। তো যেহেতু আমাদের এটা একটা টেলিফোন সেটস তো আমরা এটা সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর ভিউয়ার্স, আমরা যে দামে এটা সেল করতে চাচ্ছি সেই দামটা এখানে দিতে হবে, অর্থাৎ প্রাইসটা। তো ধরুন এটা আমি 1000 টাকায় সেল করতে চাচ্ছি, দিলাম 1000 টাকা। এরপরে লোকেশন, ভিউয়ার্স আপনার যে লোকেশনটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে লোকেশনটা অটো আমরা দিয়ে দেবো, এই জন্য আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা দিয়ে দেওয়ার পর কিন্তু গুগল অটো আমাদের লোকেশনটা নিয়ে নেবে। এখানে ডান করে দেওয়ার পর এখানে ভিউয়ার্স নিচে আমরা আসবো, নিচে এসে আমাদের ইন্টার ফোন নাম্বার, অর্থাৎ আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা দিতে হবে। যে ফোন নাম্বারটাতে আপনার
কাস্টমার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এখান থেকে ফোন নাম্বারটা দেওয়ার পর ভিউয়ার্স এখানে যদি আমরা পোস্টে ক্লিক করি, উপরে যে পোস্ট লেখা দেখছেন এই পোস্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পণ্যটা এখানে পোস্ট হয়ে যাবে। তো যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে কেউ যদি আপনার এই প্রোডাক্টটা কিনতে চায় তাহলে সে কিন্তু অবশ্যই আপনার সাথে আপনার ফোন নাম্বার বা লোকেশন ধরে আপনার সাথে যোগাযোগ করবে। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর ভিউয়ার্স আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।